কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন বেলা 11:30। আমি ভেবেছি, সত্যি কথা, আজকে ঘড়ি দেখায় হয়েছে মিস্টেক। আমি 11:30 মানে 11:15 পৌনে সরি, হ্যাঁ 11:30 মানে 11:15 ভেবেছি ঘড়ির দিকে তাকিয়ে। তো তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি, যে 11:15 বাজে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। সত্যি কথা বলতে কেমন ঘড়ি দেখেছি আমি জানি না, আর ঘড়ির দিকে ফিরে তাকাইও নি। তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছটা সকালে বের করে রেখেছিলাম বরফটা ছাড়িয়ে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি মাছটা ধুয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আজকেও সবজিটা ওর বাপি কেটে রেখে গেছে। এখানে আছে আলু আর মূলো দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে সবজি করব। তো আগে মাছটাকে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা কি জানো, মানে একসঙ্গে সব রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু 11:15 বাজে আমি ভেবেছি। তো এদিকে মাছ ভাজাটা করছি, আর একটা চুলোতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, মানে প্রত্যেকটা দিনই কিন্তু ঠান্ডা বেড়ে যাচ্ছে একটু একটু করে, মানে ঠান্ডাটা বেড়েই যাচ্ছে। তার মধ্যে আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা। সকালে ঝটপট কাজও করে নিয়েছি। আজকে সকালে কাজের তেমন বেশি একটা চাপ ছিল না, সেই জন্য তাড়াতাড়ি কাজও হয়ে গেছে। মাছ ভেজেছি, আর এই সময় জানো তো আলুটা ধরলেই না কেমন যেন লাগে, মানে এত মাটি থাকে নতুন আলুতে যে আলু ধরলেই পুরো গাটা যেন ঝিমঝিম করে ওঠে, একেবারে এত বালি। ভালো করে ধুয়ে নিতে হয়, আর জলটা এত ঠান্ডা যে জলে হাত দিলে পুরো কারেন্টের মতো ঝটকা লেগে যায়। যাই হোক, আলুটাকে বেসিনের মধ্যে ফেলে এইভাবে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, তা না হলে ছালও ফেলা যায় না, এত মাটি। ভালো লাগে না এই মাটি শুদ্ধ আলুতে হাত দিতে। জানো তো, আমি ভাবছি লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রান্না করি, তার মধ্যে আবার একটা পার্সেল এসেছে। পার্সেলওয়ালা 2-3বার ফোন করেছে, কি এসেছে। তারপরে দেখলাম যে না, আমার মোবাইলের স্ট্যান্ড, বেশ কিছুদিন থেকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আগে একটা এসেছিল, তো সেটা আমার ঠিক মন মতো হয়নি। তারপরে আবার এটাকে অর্ডার করেছে, আজকে এসেছে। আজকে জানো তো, স্নান করে আর মাথাও আঁচড়াইনি আমি, মানে ভালো লাগছিল না ঠান্ডায়। তো মাথা আঁচড়াতে হবে না, থাক, আর কদিন পর তো আর একেবারেই দরকার পড়বে না, কারণ টুপি পরে থাকবো। তবে আজকের স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর, মানে কোয়ালিটিটা এত ভালো, খুবই সুন্দর কোয়ালিটিটা। আর এদিকে পুঁই শাক নিয়ে বসেছিলাম, কিন্তু দেখো ঝামেলা যেদিন হয় না, সেদিন কিন্তু অনেক ঝামেলা হয়। মানে মোবাইলের স্ট্যান্ডটা রেখে রান্নার দিকটা মুখ ফিরিয়েছি, আবার গ্যাস সিলিন্ডার এসেছে, আবার গ্যাসটাকে রাখলাম, মানে একইবারে সব কিছুর চাপ পড়ে গেছে। এদিকে মানে দুটো চুলো জ্বলছে, এদিকে পার্সেলওয়ালা এসেছে, আবার গ্যাসওয়ালা এসেছে। আর ওইদিকে পুঁই শাকটা দেখলে যে, পুঁই শাকটাও বাপি কেটেছে, কিন্তু এখন কি জানো তো, এই পুঁই শাকের সিজনটা তো এখন চলে গেছে, এখন তো পুঁইয়ের বীজ খাওয়ার সিজন। ডাঁটাগুলো এখন কি আর অন্য সময় কি, পুঁই ডাঁটার যদি ছাল ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ডাঁটাটা বেশ ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি ওর ভিতরে তো কিছু ঢুকতে চায় না ছাল থাকলে। ছালটা ফেলে তোমরা যদি রান্না করে খেয়ে থাকো বা খেয়ে দেখো, পুঁই ডাঁটার ছাল ফেলে দারুণ লাগে কিন্তু খেতে। এবার সবজিগুলো কাটাই ছিল, তবে ছাল ফেলেনি ওর বাপি। তো আবার বসে বসে সেগুলো ছালও ফেলছি, এদিকে বারবার উঠতে হচ্ছে, বাইরে দৌড়াতে হচ্ছে, মানে কেমন যেন একটা ঝামেলা। তারপরে কি হয়েছে জানো তো, হঠাৎ করে আমার ঘড়ির দিকে চোখটা পড়েছে, যে আমি তো এত তাড়াহুড়ো করছি, তো বাজে কয়টা, মা গো মা। তখন চেয়ে দেখি কেবল মাত্র 12টা বাজে, মানে 12টা এখনো বেজে পারেনি। তার মধ্যে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। দেখো, ভাত হয়ে গেছে, পনির, ছেলেদের জন্য পনির করছি, ওইদিকে আলু মূলোর সবজিটা সেও হওয়ার মতো, আর এইদিকে চিংড়ি মাছটা
ভেজে নিচ্ছি, কারণ কি এই যে পুঁই ডাঁটাগুলো, যে পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই। তবে ডাঁটার ছালগুলো ফেলতে না অনেকটা সময় লেগেছে আমার। আর এই দেখো সবজি এটা রান্না হয়ে গেছে আমার অলরেডি, মানে এই সবজিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে এই সবজিটার জন্য মাছ ভাজা হচ্ছে, এদিকে পনিরটা ভেজে নিয়েছি, পনিরের মশলাও হয়ে গেল। তখন যদি দেখা যায় যে আমি রান্নাটা অনেক ফাস্ট করে ফেলেছি, যাই হোক, করে যখন ফেলেছি কিছুই করার নেই। রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে বাসন কোসন সব ধুয়ে ফেলেছি রান্নার পরে। এই দেখো এই যে শাকের সবজিটা দেখে ভক্তি হচ্ছে না, তবে আমি এটা বলবো পুঁই ডাঁটা ছাল ফেলে যদি রান্না করা হয় সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়। জানি না আমার আজকের সবজি কেমন হয়েছে। রান্না বান্না মন দিয়ে যদি করা হয় তাহলে আমি মনে করি যে একেবারে খারাপ হয় না, তবে সময় নিয়ে রান্না করতে হয়। আমি কি করেছি বলো তো, রান্না বান্না হয়ে যাওয়ার পরে, রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর না খুব খিদে পায়, কিন্তু আজকে আমি অন্য দিনের তুলনায় অনেকটাই কমসে কম 1.5 ঘন্টা আগে ভাত খেয়ে নিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ছেলেরা এসেছে 2:45 নাগাদ। ছেলেরা আসার পর খাবার দাবার দিয়েছি, আবার সমস্ত খাবারগুলো গরম করেছি, যদিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, কারণ তখন খুব ব্যস্ততা থাকে তো তাই। তারপরে আবার একটুখানি মানে আরাম করলাম, আরাম করে ঠিক 4:30টার সময় আমি নিচে এসেছি। ছেলেরা স্কুল থেকে আসার পথে ছোলে বাটুরে নিয়ে এসেছিল, তো ছোলের সবজিটা ছিল, ওরা আজকে আর খায়নি, মানে পনিরটা খালি খালি আমার রান্না করা হয়েছে জানো তো। ছোট ছেলে বলল, মা ছোলার সবজি আছে, বিকেলবেলা একটু ভাটুরে করে দেবে, পনির মানে পুরি আর কি। বাটুরে তো আর আমি বানাতে পারি না, তো দই দিয়ে ময়দাটাকে মেখে যদি করা হয় ভালোই হয় এটা, মানে ভাটুরের মতো হয় না কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আমি এদিকে ময়দার মধ্যে কালো জিরা, জোয়ান আর একটু রিফাইন দিয়ে ময়ান দিয়ে নিয়েছি, তারপরে যে 1 প্যাকেট দই ঢেলে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব, তারপর ছেলেদের জন্য সুন্দর করে পুরি বানিয়ে দেব। এখন কিন্তু অনেকটাই সময় হয়েছে। ও সরি, এর মধ্যে ওর বাপির টিফিনটা তৈরি করেছি, তো ওর বাপির টিফিন তৈরি করতে করতেই 5টা বেজে গেছে, ঠিক আছে। আর এখন 5:30 বাজলেই মানে সন্ধে প্রায় হয়ে আসে, দিন অনেক ছোট হয়ে গেছে তো। তারপরে এই যে আটা মেখে পুরি করলাম, ওরা 2 ভাই পুরি খাচ্ছে, আর এদিকে বিকেলবেলার এখন এই যে বাসন, এই বাসনটুকু ধুয়ে নিলেই ব্যাস আজকে বিকেলের মতো কাজ এখানেই আমার শেষ হয়ে যাবে। কারণ কি আমার ছেলেরা এখন পুরি খেয়ে নিয়েছে, ওরা রাতে খাবে কি না খাবে জানি না। আর এদিকে শেরুকে কালকে যে জামাটা পরিয়ে দিয়েছিলাম, সে বেচারা জামাটাকে খুলে ফেলেছে কি করে জানি না। তারপরে এই যে এসে ঘুমিয়েছে, আমি ওকে সুন্দর করে ঢেকে দিয়েছি। কুকুর তো আবার মানে এইটা গায়ে নিয়েই দৌড় শুরু করে দেবে, কোথায় গিয়ে ফেলে দেবে তার ঠিক নেই। যাই হোক, সমস্ত কাজ সেরে তারপরে উপরে এসেছি। ছোট ছেলেকে বললাম, যাও পিয়ানো প্র্যাকটিস করে একেবারে বই নিয়ে বসতে হবে, কিন্তু এখন বাজে 7টা। যাই হোক বন্ধুরা, ছেলের পিয়ানো প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে ওকে পড়াতে বসবো। তো আজকের সারাদিনের কাজ কাম এই পর্যন্তই।